নমস্কার। ১৪৩২ বঙ্গাব্দে বছরের শুরুতে, বাংলা বর্ষের বছরের শুরুতে সূর্য উচ্চস্ত। অর্থাৎ সূর্য বৈশাখ মাসে উচ্চস্ত হচ্ছে ১৪৩২ বঙ্গাব্দে। এর ফলে কোন, কোন রাশি কে কি ফল পাবে? মেষ রাশি থেকে মীন রাশি ১২ টা রাশি কে কি ফল পাবে? সূর্য বৈশাখ মাস অর্থাৎ মেষ রাশি। এই মেষ রাশিতে সূর্য উচ্চস্ত হয়। প্রতি ১২ মাস অন্তর, অন্তর সূর্য যখন মেষ রাশিতে এন্টার্স করে, তখন সূর্য উচ্চস্ত হয়। এই সূর্য উচ্চস্ত হয় ০ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ বছরে বৈশাখ মাসের শুরুতে ১ম ১০ দিন সূর্য উচ্চস্ত হয়। সূর্য যখন উচ্চস্ত হয়, সূর্যের যে শুভ প্রভাব, অর্থাৎ সূর্যের যে মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা যাবতীয় সবকিছু মানুষের মধ্যে দিয়ে থাকে। সূর্য এই বৈশাখ মাসের আগে সূর্য শনি, রাহুর সঙ্গে মীন রাশিতে অবস্থান ছিল। ফলে সূর্যের একটা ক্ষমতা হ্রাসপ্রাপ্ত করেছিল। কিন্তু সূর্য যখনই বৈশাখ মাসে এন্ট্রান্স করলো ১৪৩২ বঙ্গাব্দে শুরু হলো, তখনই সূর্যের একটা তার পূর্ণ রূপ ফিরে পেল। এর ফলে সূর্যের যখন পূর্ণ রূপ ফিরে পেল, তার প্রভাব কিন্তু আমরা সমস্ত মানুষ বহন করব। সমস্ত মানুষ ভোগ করব। কারণ কি? সূর্যে আমাদের জীবনে যেমন আলো দিয়ে আমাদের কি জীবনটাকে সচ্ছল বা গতিময় করে রেখেছে, ঠিক তেমনি সূর্য জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। অপরিসীম সূর্যের জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের গুরুত্ব। সূর্য আমাদের কি, কি নির্দেশ করে, কি, কি দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে? জ্যোতিষশাস্ত্র মতে সূর্য আমাদের দেহকে নির্দেশ করে জীবন শক্তি। আমার আপনার সবার জীবন শক্তি নির্দেশ করে দেহের মধ্যে। সূর্য আমাদের মনের মধ্যে নির্দেশ করে কি? আত্মজ্ঞান, আত্মজ্ঞান ও ইচ্ছা শক্তি। আত্মজ্ঞান ও ইচ্ছাশক্তি নির্দেশ করে। সূর্য আমাদের ভাবজগতে কি নির্দেশ করে? মমত্ব, উচ্চতা, গৌরব, মান, সম্মান, নেতৃত্ব, ডিটেইলস নির্দেশ করে সূর্য। এরা নির্দেশ করছে ভাবজগতে। সূর্য বাহ্য জগতে কি নির্দেশ করে? সম্রাট, রাজা, ক্ষমতাশালী ব্যক্তি, প্রভুত্ব, রাজপ্রতিনিধি। অর্থাৎ সূর্য আমাদের সার্বিকভাবে আমাদের শুভ ফল দিয়ে থাকে। সূর্য উচ্চস্থ যা সর্ববিষয়ে সর্বদিক থেকে শুভ ফল দিয়ে থাকবে। আর সূর্য আমাদের এই যে সৌরজগতের সূর্যই হচ্ছে প্রধান। সূর্য ছাড়া কোনো কিছুই না। সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে। আর সূর্য দীর্ঘদিন যেহেতু বলেছি শনি রাহু কম্বিনেশন ফলে তার ক্ষমতা হ্রাস পেয়েছিল। সেই ক্ষমতা পুনরুদ্ধার করল বৈশাখ মাসে ১৪৩২ বঙ্গাব্দের শুরুতে। এর ফলে এই যে সূর্যের ক্ষমতা ফিরে পাওয়ার ফলে মেষ থেকে মীন রাশি পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি কে কি ফল পাবে। প্রথমে আলোচনা করব রাশিচক্রে মেষ রাশি। সূর্য কোথায় উচ্চস্থ হচ্ছে? মেষ রাশিতে। আর মেষ রাশি সাপেক্ষে সূর্য হচ্ছে পঞ্চম পতি। পঞ্চম পতি যখন রাশিতে উচ্চস্থ হচ্ছে, ফলে আমরা একটা রাজযোগের মতো ফল পাবেন। কারা? মেষ রাশির জাতক-জাতিকারা। এই যোগ আপনার মধ্যে একটা গাম্ভীর্য ও ব্যক্তিত্ব বৃদ্ধি ঘটাতে পারবে। বৃদ্ধি ঘটাবেই এই যোগটা, সূর্যের এই ঘোর। আশেপাশে অনেক লোক, অনেক মানুষ আপনার শ্রেষ্ঠত্ব স্বীকার করবে। কারণ সূর্য উচ্চস্থ আপনার রাশিতে। সূর্য এই গোচরের ফলে আপনার দায়িত্বপূর্ণ কোনো কর্ম বা দায়িত্বপূর্ণ কোনো কাজ কিংবা উচ্চ পদও পেতে পারে। সূর্য আপনার ক্ষেত্রে খুবই শুভ ফল দান করবে মেষ রাশির জাতক-জাতিকারা। রাশিচক্রের ২য় তম রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশি কি ফল পাবেন? সূর্য হচ্ছে আপনার ৪র্থ পতি। সে কোথায় আছে? আপনার দ্বাদশে যাচ্ছে। আপনার দ্বাদশের এই জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ কিন্তু শুভ গ্রহ নয়, শুভ ঘর নয়। কিন্তু যেহেতু আমার প্রশ্ন হচ্ছে সূর্য উচ্চস্থ হচ্ছে, ফলে দ্বাদশে হলেও একটা কিছুটা শুভ ফল পাবে। এই সময় অনেকটা বাধাবিঘ্ন হয়তো আপনার তৈরি করবে, কিন্তু কিছুটা উন্নতি বা প্রতিষ্ঠা লাভ করাতে সাহায্য করবে। এই সময় আপনার কিছু দান ও ত্যাগ দ্বারা আপনি কিছু যশ ও খ্যাতি লাভ করতে পারবেন। হ্যাঁ, তবে দ্বাদশে রবি আয়ের তুলনা সঞ্চয়ের তুলনা ব্যয়টা একটু বেশি হতে পারে। একটু ব্যয় বেশি হবে আপনার। রাশিচক্রের ৩য় তম রাশি কি? মিথুন রাশি। মিথুন রাশি কি ফল পাবেন? সূর্য হচ্ছে আপনার ৩য় পতি। ৩য় পতি কোথায় আছে? একাদশে। একাদশে উচ্চস্থ হয়েছে। এর ফলে আপনি একটা উচ্চপদস্থ কোনো বা প্রতিষ্ঠাশালী কোনো বন্ধু পাবেন।
যার সাহায্যে আপনার উন্নতি ঘটবে। কাদের? মিথুন রাশির জাতক জাতিকারা। একারে সূর্য, যা আপনার প্রতিষ্ঠা, আশা আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা সবকিছু পূরণ করতে সাহায্য করবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। কারণ একাদশে সূর্য। রাশিচক্রে ৪ নম্বর রাশি হচ্ছে কি? কর্কট রাশি। কর্কট রাশি সাপেক্ষে সূর্যকে আপনার ২য় পতি, ধনপতি, ২য় পতি হয়ে কোথায় প্রবেশ করেছে? দশমে প্রবেশ করেছে, উচ্চস্থ হচ্ছে। 10th হাউস, 10th হাউস কি বলে? কর্মভাবে উচ্চস্থ হচ্ছে। যা খুবই শুভদায়ক। যা আপনি কিছুটা রাজযোগের মতো ফল পাবেন। কারণ সূর্য যখন দশমে থাকছে আমার রাজযোগের মতো ফল দিয়ে থাকবে। কাদের? কর্কট রাশির জাতক-জাতিকারা। আর ২য় পতি দশমে। এই সময় আপনার মান, সম্মান, প্রতিষ্ঠা যাবতীয় পেতে সাহায্য করবে কে? এই সূর্য, সান। এছাড়া এই সময় কোনো দায়িত্বপূর্ণ বা দায়িত্বপূর্ণ উচ্চপূর্ণ পদ লাভ করতে পারবে। মর্যাদা সম্পন্ন কোনো পদ। তা সূর্য দশমে, বিশেষ করে ধনপতি দশমে, তাহলে একটা ধন সম্পত্তি বৃদ্ধি করায় সাহায্য করবে কর্কট রাশি জাতক-জাতিকাদের। রাশিচক্রে ৫ম রাশি কি? সিংহ রাশি। সূর্য কোথায় আছে? সূর্য হচ্ছে আপনার নবমে প্রবেশ করেছে। দীর্ঘদিন অষ্টমে ছিল, বা নবমে প্রবেশ করেছে। বা সিংহ রাশি যেহেতু নবমে প্রবেশ করছে, যা খুবই শুভদায়ক। যার খুবই শুভদায়ক, আপনি রাজযোগের মতো ফল পাবেন। রাশির অধিপতি ভাগ্যস্থানে। এই সময় আপনি ভাগ্যশালী বলে মনে করবেন সর্বক্ষেত্রে। তাছাড়া সূর্য সর্বক্ষেত্রে ভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। সূর্যের এই গোচর রাজদ্বারা সম্মানিত হতে সাহায্য করবে। এই সময় নিচে জ্ঞান ও বিচার বুদ্ধির দ্বারা আপনি সমস্ত কাজ করতে চাইবেন সিংহ রাশি জাতকেরা। অর্থাৎ একটা পরিপূর্ণ রাজযোগের মতো ফল পাচ্ছে সিংহ রাশি জাতকেরা। রাশিচক্রের ৬ষ্ঠতম রাশি কি? কন্যা রাশি। কন্যা রাশি সূর্য হচ্ছে আপনার দ্বাদশপতি। কোথায় প্রবেশ করছে? আপনার অষ্টমে। এমনি দ্বাদশপতি শুভ না, আবার অষ্টমে। যা আপনার ক্ষেত্রে এই যে সূর্যের গোচরটা শুভদায়ক না। এই সময় আপনি স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন থাকতে পারেন। তা না হলে স্বাস্থ্য নিয়ে আপনি বিভিন্ন সমস্যা ভুগতে পারেন। বিশেষ করে পেটের সমস্যা, চোখের সমস্যা, নানা রকম সমস্যা ভুগতে পারেন। এছাড়া সূর্য যেহেতু উচ্চস্থ হওয়ার কারণে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন, কিছু উত্তরাধিকার সূত্রে কি সম্পত্তি পেতে পারে। উত্তরাধিকার কি সম্পত্তি। রাশিচক্রে ৭ম রাশি কি? তুলা রাশি। সূর্য কি? একাদশপতি। একাদশপতি হয়ে কোথায় প্রবেশ করছে? 7th, অর্থাৎ কি? ৭ম ভাবে। যেটা বিবাহ স্থান বা তোমার দাম্পত্য স্থানে যে বিচার করা হচ্ছে। ৭ম প্রবেশ করছে। ফলে দাম্পত্যের ক্ষেত্রে একটা কিছু শুভত্ব ফল নিয়ে আসবে। তবে যেহেতু সূর্য আপনার ৭ম এ, ফলে অপোজিট 6 এর মধ্যে যে আপনার যে অপোজিট 6 যে আছে, তার মধ্যে একটা গর্বিত ভাব দেখা যেতে পারে। এই গর্বিত ভাবটা আপনার সহ্য করতে হতে পারে। এছাড়া যারা ব্যবসা করছেন, যে সমস্ত তুলারাশির জাতক-জাতিকা ব্যবসা করছেন, একাদশপতি ৭ম এ, ফলে ব্যবসায় একটা রাজযোগের মতো ফল পাচ্ছে। এই রাজযোগের মতো ফল পাবেন ব্যবসায়। এই সময় ব্যবসায় প্রতিষ্ঠা ও গৌরব লাভ ২ বৃদ্ধি পাবে। রাশিচক্রে ৮ম রাশি কি? হচ্ছে বৃশ্চিক রাশি। সূর্যকে আমরা ১০ম পতি। কোথায় প্রবেশ করছে? ষষ্ঠে। যা আপনার সম্মান ও প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে এই সূর্য। ষষ্ঠে থাকার জন্য। তবে কিছুটা ঝঞ্ঝাটের মধ্যে হবে। কারণ জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘর শুভত্ব না। রবি ষষ্ঠে স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে একটু সমস্যা ভুগতে পারেন। স্পেসিফিক বৈশাখ মাসের ১০ তারিখের পর থেকে এটা বেশি করে ভুগতে পারে। তাই স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে। তা না হলে বৃশ্চিক রাশি জাতকের সূর্য হালকা স্বাস্থ্য নিয়ে সমস্যা ভুগতে পারে। চলে আসুন রাশিচক্রের ৯ম রাশি কি? ধনুরাশি। ধনুরাশি কি ফল পাবেন? ধনুরাশি সূর্যকে ৯ম পতি, আপনার ভাগ্যপতি। কোথায় প্রবেশ করছে? ৫ম এ। যা আপনি রাজযোগের মতো ফল পাবেন। ধনুরাশি জাতকদের রাজযোগের মতো ফল পাবেন। এই সময় আপনি যে কর্ম করবেন সেই কর্মের ভাগ্যের একটা পূর্ণ সহায়তা পাবে। এছাড়া ধনুরাশি জাতক-জাতিকা যারা এডুকেশন সেক্টরে আছেন, সূর্যের এই গোচর তাদের এডুকেশনে মান, সম্মান, এডুকেশন উন্নত, যাবতীয় এডুকেশন লাইনে সর্বদিক থেকে শুভ ফল দেবে। বুদ্ধির বিকাশ, পড়াশোনা উন্নত সবকিছু শুভ ফল দেবে এডুকেশন। এছাড়া সূর্যের এই গোচর আপনার আমোদ-প্রমোদ থাকতে সাহায্য করবে। কারণ ৫ম এ সূর্য রয়েছে। প্রেমটাও খুব শুভ ফল পাবে প্রেমের দিক থেকেও। রাশিচক্রের ১০ম রাশি কি? মকর রাশি।
মকর রাশি সাপেক্ষে সূর্যকে অষ্টমপতি কোথায় প্রবেশ করছে? চতুর্থে প্রবেশ করছে। যা যানবাহন, গৃহভূমি, আসবাবপত্র প্রভৃতি ব্যাপারে একটু নিজেকে আড়ম্বর দেখাতে বেশি ভালোবাসবে। কিংবা এই সমস্ত বিষয়ে আপনি খরচ করতে চাইবেন। কারা? মকর রাশির জাতি-জাতিকারা। সূর্য অষ্টমপতি হয়ে চতুর্থে, যা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন। তাদের মকর রাশি যাদের এছাড়া সূর্য চতুর্থে থাকার জন্য বংশ নিয়ে আপনি একটা গর্ব অনুভব করতে পারেন। এই গোচরটা, সূর্যের এই গোচর। রাশিচক্রে একাদশতম রাশি কি? কুম্ভ রাশি। সূর্যকে সপ্তমপতি। কোথায় প্রবেশ করছে? তৃতীয় প্রবেশ করছে। যা আপনার মন ও হৃদয়কে উদারভাবে পূর্ণ করে তুলবে। মন আর হৃদয়। সূর্যের এই গোচর আপনার মধ্যে দৃঢ়তা, আত্মপ্রত্যয় এবং একটু অহমিকা বৃদ্ধি করাতে সাহায্য করবে। সূর্যের এই গোচর যারা ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে খুব আগ্রহী, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভ্রমণে উন্নতি ও সম্মান ২ লাভ করা সাহায্য করবে। রাশিচক্রের শেষতম রাশি কি? মীন রাশি। সূর্য ষষ্ঠপতি। কোথায় প্রবেশ করছে? ধনভাবে। যা অর্থ উপার্জনের ক্ষেত্রে খুব সাহায্য করবে। এই সময় নিজে কৃতিত্বের দ্বারা কিছুটা অর্থ উন্নতি করতে পারবেন। তবে সূর্য ধনভাবে যা অর্থ যেমন আয় দেয়, তেমনি অর্থ ব্যয়ের ক্ষেত্রে খুব প্রবল যোগ তৈরি করে। তাই এই সময় আপনি অর্থ ব্যয়টা একটু বুঝে শুনে করবেন, তা নাহলে অর্থ ব্যয় বেশি হতে পারে। এই ছিল মেষ থেকে মীন রাশি পর্যন্ত। সূর্য প্যাসিফিক বৈশাখ মাসটা মেষ রাশিতে থাকবে। তার ফলে কি ফল পাবেন? ১ম ১০ দিন হচ্ছে সূর্য খুব সুউচ্চস্থ হয়ে থাকে। তারপর উচ্চ ভর ধরা হয়, কিন্তু সুউচ্চস্থ হয় ১০ ডিগ্রি পর্যন্ত। ডিটেইলস আলোচনা করলাম। যদি ভালো লাগে তথ্যগুলো, লাইক, কমেন্ট করতে পারেন। চ্যানেল ১ম আইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি মনে করেন আপনারা জন্মকুষ্টি বিচার করতে চান, উপরে যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।